আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। মুসলিম হয়ে আমরা কি অপরাধ করেছি? প্রশ্ন আসামের মুসলমানদের। ভারতের আসামে মুসলমানদের উপরে যত ধরনের অন্যায় অত্যাচার করলে, অর্থাৎ ভারতে আসামে মুসলমানরা যাতে চলে যায়, সব ধরনের অত্যাচার ওখানকার যারা নেতা আছেন বা প্রশাসন আছেন তারা করতেছেন। যে তাদের অপরাধ যে তারা মুসলমান। শুধু তাই না, একটা দেশের ভিতরে যদি সরকার সহ বা নেতারা সহ যদি সেই দেশের নাগরিকদের উপরে অত্যাচার করে, আসলে তারা যাবে কই? শুধু তাই না, এইটুক হইলেই যদি তাদের উপরে অত্যাচার করে যদি নেতারা বা প্রশাসনের লোক যদি চুপ থাকতো, তাহলে তো মুসলমানদের জন্য ভালোই ছিল। ভারতের নাগরিকত্ব, যে ভারতের যে তারা ভোটার তালিকা বা ভোটার তালিকায় তাদের যে নাম আছে, সে ভোটার তালিকা থেকে তাদেরকে নাম বাদ দিচ্ছে। অর্থাৎ যারা বাংলা ভাষায় কথা বলবে, তারা ভারতের নাগরিক না, তাদের ভারতের নাগরিকত্ব ক্যান্সেল করতেছে। ভোটার তালিকা থেকে যদি নাম বাদ দেওয়া হয়, তাহলে তো সেই মানুষটা আসলেই ওই দেশের নাগরিক না, সে দেশের নাগরিক না। ভারতে এই যে ভারতের মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার, এটা আসলে, এটা কি বলবো, এটা তো আসলে বলার মতো না। কিছুদিন আগে আমি একটা নিউজ পড়েছি, ভারতের অন্ধ্রপ্রদেশে এক মুসলমানকে, হিন্দুত্ববাদী যারা আছে এক মুসলমানকে পিটিয়ে মেরে ফেলাইছে। এটার কোনো বিচার নেই, একবারে পিটিয়ে মেরে ফেলাইছে। এরকম অত্যাচার যে ভারতে হয় এই দক্ষিণ এশিয়ার ভিতরে, আর অন্য কোনো দেশে এরকম অপরাধ হয় না। এই যে নিষ্ঠুরতা, যে বর্বরতা, এটা আসলে যে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেটা আসলে কি 50 বছর 60 বছর বয়সের এক মহিলা, তার নাম ফজিলা খাতুন। তিনি বলতেছেন যে আমাদের তো আসলে খাওয়া আসতেছে না, ঘুম আসতেছে না, কারণ তারা মুসলমান হওয়ার অপরাধে, বাংলা ভাষায় কথা বলে এই অপরাধে তাদেরকে নাগরিকত্ব থেকে, অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এই জন্য আসলে তারা ওখানে অনেক মুসলমান আছে, তাদেরকে সেখান থেকে আসলে উচ্ছেদ করতেছে। এবং আসামের আসামের নেতা আছে, তারা এমন ভাবে বিষয়টা, মানে এমন ভাবে তারা অত্যাচারটা করতেছে। তাদের কথা হলো যে ভারতের আসামে বাংলা ভাষায় যারা বাংলা ভাষায় কথা বলে মুসলমান, তারা যাতে আসামে যাতে তারা থাকতেই না পারে। আসামে না থাকার জন্য যত ধরনের অত্যাচার করা উচিত, বা যে ধরনের অত্যাচার করলে আসামে তারা বাংলা ভাষায় যারা কথা বলে, তারা যাতে আসামে না থাকতে পারে, সেই ধরনের অত্যাচার, সেই ধরনের মানে অবিচার তাদের প্রতি করা হচ্ছে। মুসলমানদেরকে নিয়ে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, মুসলমানদেরকে নিয়ে এবছর জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর মন্তব্য করেন যে যেভাবে পারবেন মেয়াদের হেনস্থা করুন, আপনারা তাদেরকে কষ্ট দিন, এবং রিক্সার ভাড়া যদি 5 টাকা হয় 4 টাকা দিন। এই যে হয়রানি, অর্থাৎ এই জিনিসটা, যে মুখ্যমন্ত্রীর কথা যে বললাম, আসলে এই জিনিসটা একজন মন্ত্রী হইয়া একটা দেশের নাগরিকের প্রতি আসলে এই ধরনের তো মন্তব্য করতে পারেন। আমাদের বাংলাদেশে আমরা আওয়ামী লীগকে কত খারাপ বলেছি, কিন্তু এই বাংলাদেশের যারা সংখ্যালঘু ছিল, তারা তো মায়ের কোলের ভিতরে ছিল। এবং সব সরকারের সময়, বাংলাদেশ স্বাধীনের পরে সব সরকারের সময় বাংলাদেশের যারা সংখ্যালঘু, তারা মায়ের কোলের ভিতরে থাকে। আর আমাদের পাশের দেশ, আসলে তাদের কি এতটুকু হেদায়েত জ্ঞান বলতে কিছু নেই? আমাদেরটা দেখেও তো আসলে তারা শিখতে পারে যে আসলে সংখ্যালঘুদেরকে কিভাবে একটা দেশে রাখা যায় বা রাখা উচিত। বা আমরা যে বাংলাদেশের মানুষ, আমাদের দেশে তো সংখ্যালঘু আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদেরকে এই দেশের সরকার বা এই দেশের জনগণ আমরা কিভাবে রাখি? ঠিক ভারত সরকার বা ভারতের মন্ত্রীরা যে ওই দেশের যারা সংখ্যালঘু আছে, তাদেরকেও ঠিক ওইভাবে রাখা উচিত। ওইটা যদি মন্ত্রীরা, মুখ্যমন্ত্রীদের মতো মানুষ যদি এ ধরনের কথা বলে, তাহলে আসলে জনগণ যাবে কোথায়? ভারতের মতো মুখ্যমন্ত্রী যারা থাকেন, তাদের মতো মানুষ যদি আসামের মতো মুসলমানদেরকে অত্যাচার করার জন্য লেলিয়ে দেয় সাধারণ মানুষ, প্রশাসন, তাহলে আসলে প্রশ্নটা হলো যে বিশ্ববাসীর কাছে,
বিশ্ববাসীর কাছে, বিশ্বের বিবেকের কাছে প্রশ্ন যে ভারতের মতো মুখ্যমন্ত্রী যারা, তারা যদি এই ধরনের কথা বলে, তাহলে ভারতের মুসলমান যাবে কোথায়? ভারতের মুসলমান কই যাবে? এই প্রশ্নটা বিশ্ববাসীর কাছেই দেয়া হলো এবং বিশ্ববাসী এটা বিচার করবে। এটা বিচার করার জন্য, এটা দেখার জন্য, এইটা শোনার জন্য বহুত আন্তর্জাতিক সংস্থা আছে, সেই আন্তর্জাতিক সংস্থা বিষয়টা দেখবে। দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।